নমস্কার বন্ধুরা, একবার এই খিরসাটা বানিয়ে নিলে এক খিরসাতেই দুই ধরনের পিঠা খুব সহজে বানিয়ে নেবেন আর খেতেও দুর্দান্ত। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী করে এই খিরসাটা বানিয়েছি, আর খেতেও বন্ধুরা অসাধারণ। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। আর প্রথমেই এখানে দেখুন একটা কড়াইতে দিয়েছি সামান্য পরিমাণ জল। জলটা দিলে তাহলে আর দুধটা লেগে যাবে না। আর দিতে হবে দুধ, যতটা পরিমাণ আপনারা বানাতে চান ততটা পরিমাণে দুধ নিয়ে নেবেন। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে প্যাকেটের দুধও এখানে নিতে পারবেন। আর দুধটা আগের থেকেই গরম করে নিয়েছি, তাই এখন খুব বেশি দুধটাকে জাল না করলেও হবে। আর এখন আমি 2 থেকে 3 মিনিট দুধটাকে জাল করে নেব। আর এদিকে দেখুন 2 চামচ গোবিন্দভোগ চাল 2-3 ঘন্টা আগেই ভিজিয়ে রাখতে হবে। গোবিন্দভোগ চালটা নিলে তাহলে কিন্তু এর গন্ধটাও খুব সুন্দর হবে আর খেতে তো অসাধারণই হবে। আর এই গোবিন্দভোগ চালটা এখন একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। যতটা জল ছিল চালে সেই জলটাও নিয়ে নিয়েছি। আর এখন এই ঢাকনাটা বন্ধ করে একদম স্মুথভাবে পেস্ট করতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে একদম স্মুথভাবে পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়ো 2 চামচ নিয়ে নিতে পারেন। আর এইদিকে 3 মিনিট মতন দুধটাকে জাল করে নেওয়ার পর দুধটা অনেকটা শুকিয়ে গেছে। এইভাবে এই দুধটাকে একটু কম করে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা চাল। যে গোবিন্দভোগ চালটা আমরা পেস্ট করে রেখেছি সেই পেস্টটি দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। একবারে ঢেলে দিতে হবে না, একবারে ঢেলে দিলে তাহলে দলা পেকে যাবে। ওই জন্য অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে এখন অনবরতই নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। নাড়া যদি বন্ধ করে দেন তাহলে নিচে লেগে যাবে। আর চালের পেস্ট দেওয়ার পর এইভাবে যখন ফুটতে থাকবে তখন এখানে দিয়ে দিতে হবে নারকেল কোড়া। এখানে 1 বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি। আর নারকেলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম করে দিয়ে এখন এটাকে ঘন করে নিতে হবে। আমি বলে দেবো কতটা ঘন করতে হবে আর কখন গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে। আর দেখুন বন্ধুরা, অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে গুড় না হলে চিনি। এখানে আমি গুড় নিয়েছি, ছোট সাইজের একটা পাটালি নিয়েছি খেজুরের গুড়। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও বানাতে পারেন, আবার শুধু চিনি দিয়েও বানাতে পারেন। এখানে আমি গুড় নিয়েছি অল্প করে, আর 4 চামচ নিয়েছি চিনি। আর চিনিটাও দিয়ে দিয়েছি। আর গুড়টা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। অফ করে দিয়ে গুড়টাকে দিতে হবে, তা না হলে গুড়টা দেওয়ার সময় অনেক সময় দেখা যায় দুধটা ফেটে যায় বা কেটে যায়। তার জন্য যদি অফ করে এইভাবে গুড়টা দেন তাহলে কিন্তু দুধটা আর ফেটে যাবে না, খারাপ হবে না। আর এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অন করে দিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে এখন এটাকে ঘন করে নিতে হবে। বন্ধুরা, এইভাবে একবার খিরসাটা বানিয়ে দেখুন। এই গোবিন্দভোগ চাল দিয়ে স্বাদে গন্ধে একদম ময়ময় করবে আপনার কিচেনটা। আর দিয়ে দিয়েছি এখানে সামান্য পরিমাণ একদম 1 চিমটি লবণ। লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু দিতে হয়, না দিলে মিষ্টির টেস্টটা ব্যালেন্স হয় না, তাই সামান্য একটু লবণ এখানে দিয়ে দিতে হবে। আর দেখুন বন্ধুরা, এইভাবেই ঘন করে নিতে হবে খিরসাটা। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর একটু ঘন হয়ে যাবে, তাই এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার আগে এখানে অ্যাড করতে হবে ঘি। এখানে 1 চামচ দেশি ঘি নিতে হবে। আর ঘিটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এই খিরসাটা যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন অনেকটা ঘন হয়ে যাবে। আর এখন এইদিকে দেখুন নিয়েছি একটা বোল। এই বোলে নিয়ে নিতে হবে চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটাটা বানাবো, তাই এখানে আমি 2 কাপ পুরো না, 1 কাপ আর 1 কাপের একটু কম নিয়েছি চালের গুঁড়ো। আর নিয়েছি এখানে 1/2 কাপ ময়দা।
ময়দাটা দিলে তাহলে এই পিঠাটা নরম থাকবে আর ফেটে যাবে না বা তাওয়াতে আটকে যাবে না। আর দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 1/4 কাপ চিনি। এখানে চিনির জায়গায় আপনারা গুড়ও নিতে পারেন। আমি এখানে চিনি নিয়ে নিয়েছি। আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়োর সঙ্গে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে দুধ। এখানে 1 কাপ দুধ নিয়েছি। দুধটাকে আগের থেকে গরম করে ঠান্ডা করে নিতে হবে। আর এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, 1 কাপ পুরোটাই দুধ দিয়ে দিয়েছি। এইভাবে আপনারা মেজারমেন্ট করে নিলে তাহলে কিন্তু পারফেক্ট পাটিসাপটা বানিয়ে নিতে পারবেন। আর এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে 3-4 মিনিট। মাখতে মাখতে দেখবেন চিনিটা কিন্তু একদম গলে যাবে। দেখুন এখানে অনেকটা চিনি গলে গিয়েছে। আর এইভাবে আরও কিছু সময় মেখে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর দেখুন বন্ধুরা, এটা কিন্তু আপনার সঙ্গে সঙ্গেও বানিয়ে নিতে পারেন, আবার এটা আধা ঘন্টা রেস্টে রেখেও বানাতে পারেন। এখানে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আর আধা ঘন্টা পর আমি আপনাদের দেখিয়ে দিলাম কতটা স্মুথ হয়েছে ব্যাটারটা। আর এইভাবেই ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। আর এদিকে একটা তাওয়াতে একটু ঘি না হলে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে এইভাবে 2 হাতা ব্যাটার দিয়ে দিতে হবে। আর ব্যাটারটা দিয়ে এইভাবে একটু প্যানটাকে উঁচু করে নিতে হবে। তাহলে দেখবেন এমনিতেই কিন্তু এটা ছড়িয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন, লোতে রেখেই বানাতে হবে। হাইতে বা মিডিয়ামে করে দিলে তাহলে নিচের সাইডটা তাড়াতাড়ি করে কালার চেঞ্জ হয়ে যাবে। আর এইভাবে যখন দেখবেন উপরটা একটু শুকিয়ে গেছে, তখন এই যে পুরটা দেখছেন অনেকটা শক্ত হয়ে গিয়েছে, এই পুরটা এইভাবে দিয়ে দিতে হবে। আর তারপরে এই পাটিসাপটাকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। আর বন্ধুরা, এই একইভাবে সব পাটিসাপটাগুলোই ভেজে নিতে হবে। আর দেখুন একটা পাটিসাপটা ভেজে নিয়েছি, আরেকটা আমি আপনাদের দেখিয়ে দেব। এইভাবে দিয়ে দেবেন। আর খুব বেশি টাইম লাগবে না, 2-3 মিনিট টাইম লাগবে একটা একটা পাটিসাপটা বানাতে। আর এখানে দেখুন সব পাটিসাপটাগুলোই বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এটা খেতে দুর্দান্ত, একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে নিন। আর এখানে ভাপা পুলি বানানোর জন্য নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো। আর নিয়েছি এখানে 3 চামচ ময়দা। ময়দাটা দিলে তাহলে কিন্তু এই পুলিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও শক্ত হবে না আর ফেটে যাবে না। আর এখন ময়দা চালের গুঁড়োকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এদিকে একটা প্যানে দিতে হবে 1/2 কাপ জল। জলটাকে গরম করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে করে রাখতে হবে। গরম জল আলাদা করে রাখতে হবে, যদি পরে প্রয়োজন হয় সেটা দিতে হবে। আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিতে হবে এখানে 1 চামচ দেশি ঘি। ঘিটা দেওয়ার পরেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে মিশিয়ে রাখা চালের গুঁড়ো আর ময়দা। এইভাবে অল্প অল্প করে দেবেন আর মিশাতে থাকবেন। দেখুন বন্ধুরা, সমস্ত চালের গুঁড়ো দেওয়ার পর এখানে অনেকটা শুকিয়ে গেছে জলটা। আর এখন এখানে 2 থেকে 3 চামচ গরম জল অ্যাড করে দিতে হবে। গরম জলই অ্যাড করবেন, ঠান্ডা জল এখানে অ্যাড করবেন না। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে মিশিয়ে রাখার পর ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে 2 মিনিট রাখতে হবে। 2 মিনিট পর এটা নামিয়ে নিয়েছি। আর এইভাবে গরম অবস্থায় এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। একদম সফট হয়ে যাবে মাখতে মাখতে, সেইভাবে মাখতে হবে। এখানে 5 মিনিট মতন মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পর দেখুন কতটা সফট হয়েছে। আর পিঠেগুলো কিন্তু গাটাও একদম মসৃণ হবে এইভাবে যদি ভালো করে মেখে নেওয়া হয়। আর মেখে নেওয়ার পর এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিতে হবে
একটা ভিজে কাপড় দিয়ে এইভাবে ঢাকা দিতে হবে। ঢাকা না দিলে তাহলে উপরটা শুকিয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, এইভাবে ঢাকনাটা খুলে অল্প করে নিয়ে নিতে হবে। আমি যেহেতু অল্প পরিমাণে বানিয়ে নিচ্ছি, তাই আমি এখানে পুলিগুলো ছোট করে বানাবো। আর এইভাবে এই ডোর থেকে কিছুটা নিয়ে নিতে হবে, নিয়ে 2 হাত দিয়ে গোল করে নিতে হবে। তারপরে এটাকে এইভাবে বাটি মতন বানিয়ে নিতে হবে। বাটি মতন বানিয়ে নেওয়ার পর কিছুটা পুর এইভাবে দিয়ে দিতে হবে। দিয়ে এইভাবে মুখটাকে খুব ভালো করে টাইট করে বন্ধ করতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে মাঝে মাঝে একটু শুকনো চালের গুঁড়ো হাতে লাগিয়ে নিতে হবে, না হলে হাতে লেগে যাবে। খুব ভালো করে মুখটাকে বন্ধ করতে হবে, না হলে ভাপানোর সময় ফেটে যেতে পারে। আর এইভাবে একটা ডিজাইন দিয়ে দিতে হবে। আপনারা ডিজাইন যদি দিতে না চান তাহলে এটা কিন্তু হালকা একটু হাত দিয়ে গোল করে দিলেও কিন্তু হবে। এইভাবে সমস্ত পুলিগুলোই বানিয়ে নিতে হবে। আর এখানে দেখুন 1 কাপ চালের গুঁড়োতে 10টা পুলি বানিয়েছি। আর এখন এই পুলিগুলোকেও ঢেকে দিতে হবে যত সময় না এইদিকে জলটা গরম হচ্ছে। আর এদিকে দেখুন একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গিয়েছে। আর এইভাবে একটা ছিদ্রযুক্ত থালা রেখে দিতে হবে। আর থালাতে একটু তেল না হলে একটু ঘি ব্রাশ করে নিতে হবে। আর তারপরে এখানে একটা একটা করে এই পুলি দিয়ে দিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে আবারও বলছি, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এগিয়ে যেতে সাহায্য করবেন। আর এইভাবে মিডিয়াম ফ্লেমে দেখুন ঢাকা দিয়ে 10 মিনিট স্টিম করতে হবে। 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর তারপরে এইভাবে আস্তে আস্তে করে সাবধানে পুলিগুলোকে তুলে নিতে হবে। আর বন্ধুরা, আশা করছি দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। আর একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে নিন। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।